জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তখন শিক্ষার্থীরা সিন্ডিকেট সদস্যদের লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। এ সময় সিন্ডিকেট সদস্যরা দ্রুত সরে গেলে আন্দোলনকারীদের একাংশ প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়। বুধবার দুপুর 12:15টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ঘটনা ঘটে। এর আগে সকাল 10টার দিকে জরুরি সিন্ডিকেট সভা বসিয়েছিলেন জাবির সিন্ডিকেট সদস্যরা। সূত্র জানিয়েছে, সিন্ডিকেট সভার জাবি উপাচার্য উপস্থিত ছিলেন। পরে নিচে নেমে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের সামনে ব্রিফ করতে যান রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান। এ সময় বলা হয়, গত 14, 15 ও 16 জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়। তাছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে 17 জুলাই বিকেল 4টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সিন্ডিকেট সভা শুরু হওয়ার আগে থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সভার সিদ্ধান্ত জানার পরে উত্তেজিত হয়ে পড়েন তারা। এ সময় প্রশাসনিক ভবনের নিচতলায় গ্লাস ও প্রশাসনিক ভবনের বাইরে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যরা প্রশাসনিক ভবনে আটকা পড়েন। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে দেন। বেলা 12:30টার দিকে ক্যাম্পাসে পুলিশ ঢোকে। এ বিষয়ে জানতে চাইলে জাবির প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর জানান, সিন্ডিকেট সদস্য সহ আমাদের 50 থেকে 60 জন প্রশাসনিক ভবনে আটকা পড়েছেন। আমাদের 5-6 জন আহত হয়েছে। অনেক পরে পুলিশ এসেছে।